পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ রঘুনাথপুরে। কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা নিরীহ হিন্দু পর্যটকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে একটি শ্রদ্ধার্ঘ্য মিছিল হল পুরুলিয়া জেলার রঘুনাথপুরে। এদিনের এই মিছিলে রঘুনাথপুরের বাসিন্দারা ছাড়াও বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ এসে উপস্থিত হয়েছিলেন। এদিনের মিছিলে উপস্থিত সকলেই মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেওয়ার বার্তা দেয় এবং যে নৃশংস ঘটনা ঘটেছে হিন্দুদের উপর কাশ্মীরে তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর শাস্তির দাবি জানায় সকলেই। রঘুনাথপুর কোর্ট চত্বর থেকে শুরু করে রঘুনাথপুর শহর পরিক্রমা করে রঘুনাথপুরের ক্ষুদিরাম চকে এসে এই মিছিলটি সমাপ্ত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিমান গোস্বামী, অমিত কুমার বাউরি, হানিম শেখ, রুদ্র ভগত, শান্তনু চ্যাটার্জি, ওয়াসিম আনসারি, শ্যামলী পাল, শুক্লা ঘোষ, সঞ্জীব সরকার সহ আরও অনেকেই। উক্ত দিনের এই মিছিলটি সুসম্পন্ন হয় রঘুনাথপুর থানার সমস্ত পুলিশ আধিকারিকদের বিশেষ সহায়তায়। কাশ্মীরে যে জঘন্য ঘটনা ঘটেছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর সারা পৃথিবী থেকেই যাতে সন্ত্রাসবাদ নির্মূল হয় সেই ব্যবস্থা সমস্ত সরকারেরই নেওয়া উচিত। আর আজকের যে র্যালি হলো তাতে রঘুনাথপুর, আদ্রা, মধুতটি এবং আশেপাশের আরও বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষ পায়ে পা মিলিয়েছিলেন এবং সন্ত্রাসবাদের বিপক্ষে তারা গর্জে উঠেছিলেন। আর একটা কথা বিশেষভাবে বলা দরকার যে এই র্যালিটিতে পুলিশ প্রশাসন আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে, সেই কারণে পুলিশ প্রশাসনকেও বিশেষভাবে ধন্যবাদ। আর সবাই আবারও বলছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠুক এবং দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা এই আবেদন রাখছি। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।